নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি তেল ঘি বাটার কোনো কিছু ছাড়াই ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজ আমি যে বিরিয়ানিটি রান্না করব তাতে কিন্তু কোনো রকম তেল কিংবা বাটার কিংবা ঘি কিছুই আমি ব্যবহার করব না। বিনা তেল ঘিতেই এই বিরিয়ানিটি তৈরি হবে। এটি আমাকে একজন অনুরোধ করে করতে বলেছিল, কারণ তার তেল খাওয়া একদমই বারণ। আমিও তার কথা শুনে মোটামুটি চেষ্টা করে দেখলাম। বিরিয়ানিটা কিন্তু খেতে একই রকমই লাগে এবং বেশ এটি স্বাস্থ্যকরও থাকে। তো চলুন বন্ধুরা, এবার আমি চিকেন বিরিয়ানিটি তৈরি করতে শুরু করে দেব। তো প্রথমেই আমি বিরিয়ানির রাইসটাকে, যে চালগুলি আমি রাইস তৈরি করার জন্য নিয়েছিলাম সেটিকে ভিজিয়ে রেখেছিলাম, এবার রাইসটাকে তৈরি করে নেব। সেই জন্য একটি বাসনে আমি জল দিয়ে দেব। জলটা যখন ফুটে আসবে চালটা কিন্তু তারপরেই ব্যবহার করবেন। জলটা ফুটে গেলে তাতে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা লবণ ও এখানে আমি দিয়ে দেব গুঁড়ো শাহি গরম মশলা। যেহেতু আমরা এখানে কোনো তেলের ব্যবহার করছি না, তাই এর গন্ধটাকে কিন্তু খুব ভালো মতো আমাদের ইউজ করতে হবে। তো চালটা দিয়ে দেওয়ার পর ভাতটা এদিকে হতে থাকবে, আমরা অন্যদিকে বিরিয়ানির মাংসটাকে এবার তৈরি করে নেব। আমরা যেহেতু তেলের ব্যবহার করিনি, তাই মাংসর ক্ষেত্রেও কিন্তু আমরা পোলট্রি কিংবা ব্রয়লার মুরগি ব্যবহার করব না। এখানে আমরা দেশি মুরগিটাকেই ব্যবহার করব। তো চলুন মুরগিটাকে এবার আমি মেখে নেব। আমি এর আগেও তেল ছাড়া মুরগির মাংস রান্না করেছিলাম, সেই কারণেই কিছুটা সাহস জুগিয়ে এই তেল ছাড়া আমি বিরিয়ানিটি করার সাহস জুগিয়েছি এবং শেষে দেখতে পারলাম বিরিয়ানিটি কিন্তু একদম খুব সুস্বাদুই হয়েছে। এখানে কিন্তু আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে দই। দইটি কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে রাখবে, যেহেতু আমরা তেল ব্যবহার করছি না। মাংসটিকে ম্যারিনেট করে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ রেখেও দেব। তো তার জন্য প্রথমে আমরা মাংসটাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। তার সাথে এখানে আমি কিন্তু সব কিছুর পেস্টই ইউজ করব। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছু আমি এখানে পেস্টই ব্যবহার করব। কোনো কুচনো জিনিস কিন্তু ব্যবহার করব না। যেহেতু আমরা তেল দিব না, তাহলে সেগুলো ভেজে নিতে আমাদের অসুবিধা হবে। তাই আমরা এখানে সব মশলাগুলি কিন্তু পেঁয়াজ রসুন আদা পেস্ট করেই নিয়ে নেব। এখানে আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করব না, আর ব্যবহার করব দই। দইটা কিন্তু এখানে আমাদের একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমরা আলুগুলিকে তৈরি করে নেব। আলুগুলিও যেহেতু আমরা তেলে ভাজবো না, তাই আলুগুলিকে আমরা প্রথমে ভাপিয়ে নেব। তারপর ওই গরম জলেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা অল্প মিঠা আতরও দিয়ে দিতে পারেন, তাহলে আলুগুলি থেকেও কিন্তু খুব সুন্দর বিরিয়ানির সেন্ট বেরোবে। আলুগুলিকে কিন্তু আমরা খুব সেদ্ধ করব না, আলুগুলিকে আমরা মোটামুটি সেদ্ধ করে রাখব। পরে মাংসের সাথে আলুগুলি বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মাংস এবং আলুগুলিকে পরে যেহেতু আবার আমরা ভাপিয়ে নেব, তাই আলুগুলিকে আমরা এখন মোটামুটি অল্প একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর মাংসর সাথেও সেদ্ধ হবে, আবার কিন্তু ভাপে পড়ে সেদ্ধ হবে। তো আলুগুলি আমার হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে মাংসটাকে তৈরি করব। আমরা তো তেল ব্যবহার করব না, তাই গরম কড়াইয়ে যদি মাংসটা আমরা ডাইরেক্ট ঢেকে দিই, তাহলে মাংসতে যে দই টই দিয়ে আমরা মেখে রেখেছি তার রসগুলো চুষে নেবে এবং মাংসটাও খরখরা হয়ে যাবে। তাই আমরা প্রথমে কড়াইতে দিয়ে দিব কিছুটা জল। জলটা ফুটে গেলে তাতে আমি দিয়ে দিব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমরা কিন্তু মাংসের সাথে মেখে রাখিনি, তাই আমি এখানে এই জলের মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এগুলিকে নাড়াচাড়া করে এবার আমি মাংসটাকে এখানে ঢেলে দেব। মাংসটাকে ভালো মতো ঢেলে নিয়ে এবার আমাদের এগুলিকে কিন্তু ভালো করে ওই জলের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের একদম কম রাখতে হবে, আর গোটা রান্নাটাই আমরা কিন্তু কম হিটেই করব, কেননা যেহেতু তেল পড়েনি নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা এই গোটা রান্নাটাই কিন্তু একদম হিট কমিয়েই করব। মাংসগুলিকে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর এটিকে আমাদের ঢেকে দিতে হবে।
ঢেকে কিছুক্ষণ এটিকে সেদ্ধ করে নিয়ে তারপর আবার আমাদের এগুলিকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আমরা এখনই আলুটাকে দেব না, যেহেতু আলুগুলোও আমরা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি। মাংসটা যখন কিছুটা হয়ে আসবে তারপরে আমরা এখানে কিন্তু আমরা যে আলুগুলো ভাপিয়ে তুলে রেখেছি সেই আলুগুলো এখানে দিয়ে দেব। এবার আমরা আলুগুলি দিয়ে মাংসের সঙ্গে আবার আলুগুলিকেও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আবার এগুলিকে কিন্তু আমরা ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। কম হিটে বেশ কিছুক্ষণ ফুটে উঠলেই দেখবেন দই থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে এবং মাংসটা দেখে আপনাদের মনেই হবে না এতে কোনো তেল ব্যবহার হয়নি। দেখুন মাংসটা কি সুন্দর কষে গিয়েছে, দেখে মনে হচ্ছে এই মাংসে আমরা তেল দেইনি। এবার মাংসতে আমি অল্প জল দিয়ে আবার কষিয়ে নেব। আমি এখানে আলু ভাপাতে যে জলটা ব্যবহার করেছিলাম তাতে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ ও হলুদ সবই ছিল। সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব, কারণ ওটা ফুটনোই আছে, আমাকে আর গরম জলের অন্য ব্যবহার করতে হবে না। তাহলে ওই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। আর নিচটা সব সময় লক্ষ্য রাখবেন যাতে ধরে না যায়। মাংস যদি একবার ধরে যায় তার যে বাজে গন্ধ হবে সেটা কিন্তু পরে আর খেতে ভালো লাগবে না। এবার আমি এতে দিয়ে দিব কিছুটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়েও আবার বেশ সুন্দর এটিকে ভাজা ভাজা করে নেব। মাংসটা যখন ভালো মতো হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব হাফ চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়া জল। এগুলি দিয়ে আবার মাংসটাকে কিছুক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো মতো মাংসটা কষে গেলে তখন আমরা এর থেকে যে আমরা আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলিকে এবার তুলে নেব, কারণ আমি যখন বিরিয়ানির স্টেপগুলো সাজাবো তখন আলুগুলোকে আলাদাভাবে দেব। তাই এবার আমাদের মাংসটা কিন্তু একদম হয়ে এসেছে। এবার আমরা আলুগুলিকে আলাদা করে মাংসটা নামিয়ে নিলেই আমাদের কিন্তু বিরিয়ানির মাংসটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা খুব বেশি সেদ্ধ করব না, যেহেতু এটা ভাপে পড়ে আবার কিছুটা সেদ্ধ হবে। আমাদের বিরিয়ানির রাইস এবং চিকেন দুটোই কিন্তু দুপাশে হয়ে গেছে। এবার আমাদের স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেওয়ার পালা। আমি এখানে এখন একদম হাফ চামচ তেল দিয়ে একটি ননস্টিকি কড়াই নেবেন, না হলে কিন্তু এটা ভাজা হবে না। অল্প একটু সারা কড়াইয়ে তেল ছড়িয়ে দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেব এই বেরেস্তা তৈরির জন্য। বেরেস্তাটা আপনারা না ব্যবহার করলেও পারবেন, তাহলে কিন্তু আপনাদের একদম বিনা তেলেই গোটা রান্নাটা হয়ে যাবে। আর যদি চান যে বিরিয়ানির সুন্দর করে সাজাতে বেরেস্তা ছাড়া কিন্তু দেখতে ভালো লাগবে না, আর তাই আমি এখানে ননস্টিকি প্যানে হাফ চামচ তেলও হবে না হয়তো, তার কম তেল নিয়ে কড়াইটা ঘষে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে হিট কমিয়ে লাল লাল করে বেরেস্তাগুলো তৈরি করে নিয়েছি। এটা এর থেকে বেশি কিন্তু আর লাল করা যাবে না, কারণ যেহেতু তেল নেই ছেঁকে ছেঁকে এগুলো হয়েছে, এর থেকে বেশি লাল হবে না, তবে টেস্টের দিক থেকে কিন্তু একই রকমই লাগবে। আমাদের এবার সব কিছু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বিরিয়ানি ভাপে বসে যাওয়ার অপেক্ষায়। তো প্রথমে আমি কিছুটা যে পাত্রে বিরিয়ানি করব তাতে রাইস দিয়ে তার উপরে দিয়ে দেব চিকেনগুলোকে। সম্পূর্ণ চিকেন আমি এখানে দেব না, কিছুটা দিয়ে কিছুটা আবার পরের স্টেপের জন্য রেখে দেব। চিকেনগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর এতে আমি এবার আবার এক পার্ট রাইস দিয়ে দেব। রাইসটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে ঢেকে নিয়ে এবার আমি এই রাইসের উপরে দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে এবার আমরা যেই আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলিকে এবার সুন্দর করে এখানে আমি সাজিয়ে দেব। আলুগুলি ভালো করে দেওয়া হয়ে গেলে আবার আমি আরেক স্টেপ এর উপরে রাইস দিয়ে দেব। এবার রাইসগুলো দিয়ে আলুগুলিকে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর আমি আবার এই রাইসের উপরে আমাদের যে বাকি চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি চিকেনগুলোর উপরে আরেক স্টেপ রাইস দিয়ে দেব। এটাই আমাদের লাস্ট স্টেপ হবে।
সেই রাইসের উপরে এবার আমি দিয়ে দেব আমি যে বেরেস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি দিয়ে তার উপরে আমি এবার দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল ও এর কালারের জন্য হলুদটা। সেটি আমি কিছুটা দুধের মধ্যে গুলিয়ে নেব প্রথমে, তারপর এখানে কিন্তু ব্যবহার করব। আর আমরা কিন্তু এখানে একটু দুধের ব্যবহারটা বেশিই করব, যাতে ভাপে পড়ে এই বিরিয়ানিটি খুব সুন্দর একটি সেন্টও বের হয় এবং বেশ সফটও হয়। সব কিছুর সাথে আমি অল্প মিঠা আতরও মিশিয়ে নিয়ে ভালো করে এগুলিকে মিশিয়ে এবার আমি এই মিশ্রণটি ছড়িয়ে দিব বিরিয়ানির উপরে। ব্যাস আমাদের কিন্তু সব কাজ শেষ। এবার গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপরে বিরিয়ানিকে বেশ ভালো করে ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানি একদম তৈরি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে এটিতে এক ফোঁটা তেল কিংবা ঘি বাটার কিছু ব্যবহার হয়নি। খেয়েও বোঝা যাবে না। আপনারা নির্দ্বিধায় এভাবে খেতে পারেন স্বাস্থ্যকর বিরিয়ানি। না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটিতে আমরা কোনো তেল ব্যবহার করিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই বিনা তেলের বিরিয়ানি।